বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের যে অধিবেশনে যোগ দেবেন, সেখানে আহ, ফখরুল ইসলাম সহ ৩টি দলের ৪ জন নেতা তার সঙ্গে যোগ দেবেন। এর আগের যে সফরগুলোতে সেখানে মূলত আমরা নরমালি কোনো রাজনৈতিক দলের নেতাদেরকে এইভাবে সম্পৃক্ত করতে দেখিনি। কিন্তু এই নতুন যে মানে এই আগামী যে সফরটি হবে ২১শে সেপ্টেম্বরে প্রধান উপদেষ্টা যে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন, সেই সফরে আহ, আহ, ৪ জন রাজনৈতিক দলের প্রতিনিধি আহ, তিনি নিয়ে যাচ্ছেন। এটা নিয়ে অনেক ধরনের কথা বিভিন্ন জন বিভিন্নভাবে বলছেন। আমরা এগুলো মূলত সংবাদটা একটু আগে দেখি। অন্তর্বর্তী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে যাচ্ছেন। তিনি সেখানে ২৬ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশন ভাষণ দেবেন। এই সফরে তার সঙ্গে থাকবেন ৪ জন রাজনৈতিক দলের প্রতিনিধি। তারা হলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, বাংলাদেশ জামাত ইসলামীর নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং এনসিপির সাধারণ সম্পাদক আক্তার হোসাইন। আহ, বুধবার পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এই বিষয়টি ক্লিয়ার করেছেন। তিনি বলেন, এবারই প্রথমবারের মতো জাতিসংঘ মহাসচিবের সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক উচ্চ পর্যায়ের সঠিক একটি বৈঠক অনুষ্ঠিত হবে। রোহিঙ্গা সংকট সমাধানে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও তিনি আশা প্রকাশ করেছেন। আহ, এবং পররাষ্ট্র উপদেষ্টা আরো বলেন, ২৬ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে তিনি বিশ্ব দরবারে আসন্ন নির্বাচনী প্রস্তুতি, ঐক্যমতের ভিত্তিতে চলমান সংস্কার কার্যক্রম এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার অগ্রগতি তুলে ধরবেন। রাজনীতিবিদকে নেওয়ার বিষয় নিয়ে নানা ধরনের আলোচনা সমালোচনা হচ্ছে। বিশেষ করে তবে একটি সমালোচনা বেশি হচ্ছে, সেটি হলো যে আসলে প্রধান উপদেষ্টা এর আগের কোনো সফরে রাজনীতিবিদদের না নিলেও এই সফরে কেন নিচ্ছেন। সেক্ষেত্রে একটি নতুন, বিশেষ করে সমালোচকরা একটি নতুন বিষয়ে কথা বলছেন, সেটি হলো যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ প্রফেসর মোহাম্মদ ইউনূসকে ঠেকানোর জন্য বা তাকে তার এই সফরকে বিতর্কিত করার জন্য নানা উদ্যোগ গ্রহণ করেছে। বিশেষ করে তারা আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে যেন আওয়ামী লীগ নেতাকর্মীরা বা যারা সরকার বিরোধী রয়েছেন তারা যেন যুক্তরাষ্ট্রে আসেন এবং প্রতিবাদ করেন ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সফর উপলক্ষে। তো সেই বিষয়টির কাউন্টার দেওয়ার জন্যই ডক্টর মোহাম্মদের ইউনূসের পক্ষ থেকে রাজনীতিবিদদের এই আহ, আহ, সংযুক্ত করা হয়েছে, যাতে ওইখানে আওয়ামী লীগের বিপক্ষে বিএনপি, জামাত এবং এনসিপি সহ অন্য অন্য সমমনা যে দলগুলোর আহ, যারা কর্মী, সমর্থক বা সংগঠকরা রয়েছেন তারাও যেন উপস্থিত থাকেন এবং এই বিষয়টি নিয়ে যেন কোনো ধরনের সমালোচনা তৈরি না হতে পারে বা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বাংলাদেশ সরকারের, বর্তমান সরকারের বিরুদ্ধে কোনো ধরনের যেন স্যাবোটাজ বা অন্যান্য কিছু না তৈরি হতে পারে বা প্লট তৈরি না হতে পারে, সেই জন্যই এই সফরে ৪ জন রাজনীতিবিদকে, এরকম বর্ষিয়ান ৪ জন রাজনীতিবিদকে সংযুক্ত করা হয়েছে। তবে বিষয়টি নিয়ে আহ, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আহ, প্রধান উপদেষ্টার যিনি প্রেস সচিব, তিনি বলেছেন যে এই সফর বাংলাদেশের নির্বাচন কেন্দ্রিক কোনো মধ্যস্থ বা আলোচনার জন্য নয়, বরং গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক অনুষ্ঠানে অংশগ্রহণের উদ্দেশ্য। তিনি বলেন, তারা সরকারের অংশীদার হিসেবে এই ধরনের বৈষয়িক প্ল্যাটফর্মে অংশ নিচ্ছেন। মানে এই যে ৪ রাজনীতিক যে যাচ্ছেন, সেটা সরকারের একটি অংশীজন। কারণ এই সরকারের আসলে সবাই অংশীজন, বিশেষ করে আওয়ামী লীগ বাদবাকি যে প্রধান রাজনৈতিক দলগুলো রয়েছেন তারা অংশীজন। সুতরাং এরকম একটি বৈষয়িক প্ল্যাটফর্মে অংশীজনদের নিয়ে
প্রধান উপদেষ্টা যাচ্ছেন সেই বিষয়টি তিনি ফোকাস করেছেন, শফিউল আলম। তো দর্শক, এটা ছিল মূল বিষয়। তো আপনারা কি ভাবছেন বা আপনাদের কি মত, সেই বিষয়টি আপনারা জানাতে পারেন আমাদের ভিডিওর কমেন্টস অপশনে। সেই প্রত্যাশা রইল। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন।